আপনাদের গানের লিরিক্স থেকে শুরু করে কম্পোজিশন এগুলো আসলে কে করে মেইনলি? আমার করা হয়, মানে আমি লিখি, গ্রাফিক্সটাও করে, অ্যালবাম আর্টটাও করছে, মিউজিক ভিডিওর লিরিক ভিডিওটাও করছে। না, কম্পোজিশন পুরোপুরি আমাকে ক্রেডিট দিলে চলবে না, আমি টিউনটা করি। হ্যাঁ, আর আই এম গোনা গিভ ক্রেডিট টু রুসাফ। আপনাদের প্রথম গানটা আমি যতটুকু জানি এতটা ভালোবাসি, একটা ব্যান্ডের প্রথম গান এইভাবে হিট হওয়ার পরে ব্যান্ডটা অনেক বছরের জন্য গ্র্যাজুয়ালি মানে অনেক বছরের জন্য নাই হয়ে যায়। তো এইটা আসলে তারপর যখন আবার ব্যান্ডটা ব্যাক করে, এটা আসলে অডিয়েন্সের জন্য, ফ্যানদের জন্য যে আসলে এটা কতটা আনন্দের ব্যাপার, এটা আসলে আপনাদের, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। এটা আমরা বুঝতে পারি না। এতটা ভালোবাসি করার পেছনে ওই সময় অনুমতি ডিফারেন্ট ছিল। ঘুমটা was different. Yeah, ঘুম, if you want to know about what ঘুম is about feel an emotion of like a girl. আমাদের দেশের কালচারটা তো অনেক ডিফারেন্ট, অ্যান্ড দেখা যায় যে আমাদের দেশের মেয়েরা, বিশেষ করে যারা ধরেন এখনো আউটস্কার্টে থাকে, যাদের ফ্যামিলি অনেক কনজারভেটিভ, তাদের মনের যে ভালোবাসা, তাদের যে ফিলিংস, যেটা তারা মানে প্রেমে পড়ে, কিন্তু তাদের প্রকাশটা পর্যন্ত করার সাহস নাই। মানে লজ্জা আছে এখানে, কালচার আছে এখানে, প্যারেন্টস আছে এখানে, a lot of things are like, you know, তারা পারে না, তারা ভালোবাসার প্রকাশ করতে পারে না। তো ওরকম একটা মানুষের অনুভূতি নিয়ে আমি ঘুমটা লিখছি। মানে she is like, you know, indulged in her own emotion, she is smiling, imagining things, it's all within her, you know. হ্যাঁ, এটা আমি এতটা ভালোবাসার পেছনের গল্প কি? এতটা ভালোবাসার পেছনের গল্প হচ্ছে বেসিক্যালি I had a friend, তানভীর ভাই শামস, so he was a fan of ours, so he actually motivated us a lot at that time. So he actually shared the lyrics of the song, the first part of the song he shared to us. এটা লেখা রানিয়া রাহিম নামের একটা আপুর, উনি ইউএসএ তে থাকে, প্রবাসী। তো back in 2005, right or 6, হ্যাঁ, তো তখন ইয়াহু মেসেঞ্জারেও আমাকে ওই লিরিক্সটা দেয়, যখন নিজুম নাদের সব এতটা ভালোবাসি পর্যন্ত দেয়। তো আই কেম আপ উইথ দ্য টিউন। ওই সময় তানভীরা ঘুমাচ্ছিল লাল রঙের শর্টস পরে, আর অনেক মশা ছিল। তো আমাদের কাছে এরোসল ছিল না, আমরা মশার কয়েল কিনে নিয়ে আসছি 2 ভাই হাঁটতে হাঁটতে, হ্যাঁ, উত্তরাতে নিয়ে এসে লাগাইছি। তানভীর ভাই ঘুমাচ্ছে, তো আমাকে ওই যে শামস লিরিক্স পাঠালো, আমি ফার্স্টে বানালাম জাস্ট অতটুকুই। তানভীরকে শুনে আমরা ভুলে গেছি, কারণ আমারও তো একটা মানে ওই অতটুকুই ছিল। তারপরে অনেক দিন পরে একদিন আমি রিক্সার মধ্যে ছিলাম, একটা কোথায় জানি মতিঝিল সামওয়্যার, ওই জায়গার মধ্যে আই সামহাউ কেম আপ উইথ একই অপরূপ সুন্দর তার স্বপ্নের বর্ষা রাতে, ওই পার্টটা। দেন ওই পার্টটা সামহাউ আমি ভুললাম না। দেন when I got home that night, then I just connected them together and it became a song. So second half from Eki Apurup Sundar was written by me. রাজু ভাইয়ের স্টুডিওতে যাই। তো রাজু ভাই স্টুডিওতে যাওয়ার পর উনি বলে যে আমি তো একটা মিক্সড অ্যালবাম বানাচ্ছি, মাসফিক তুমি কি গান দিবা নাকি? তো আমরা ওনাকে 5-6টা গানের ডেমো দিলাম। ওখান থেকে উনি এতটা ভালোবাসিটাই পিক করলো, বলে এই গানই আমার লাগবে। আমাদেরকে জাস্ট 4 ঘন্টার শিফট দেওয়া হলো। তো 4 ঘন্টার মধ্যে সবাই আসলো, কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু না, আয়সা 4 ঘন্টার মধ্যে গানটা করে দিলাম। তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই আমার ফ্লাইট ছিল, আমি চলে গেলাম। তারপরে কি হয়েছে আমি আর জানি না। I never got to get the feedback like that, you know, I never did. So that was pretty unfortunate, but এই শো দিয়ে পোষায় গেছে। চিল করা মানে মিউজিক করা, এছাড়া কিছু করতে ভালো লাগে না আসলে। মানে এই যে করতাম, সিরিয়াসলি করতাম, বাট দি ইন্টেনশন অফ মেকিং মিউজিক, মানে টাকা বানানো বা কমার্শিয়ালাইজ করাটা, বা রিলিজ করাও না, নিজেরা শোনাই। মানে আমরা বানায় ওটা শুনতেছি গাড়ির মধ্যে সবাই মিলে, গ্লাস ওটা ব্লাস্টিং এ ড্রাইভিং শুনতেছি, ও অনেক ভালো হয়েছে, অনেক মজা, এইটাই যে কত ভালো লাগতো। এর থেকে বেশি আনন্দের আর কিছু না। কোনো একটা কনসার্ট না করেই এরকম যখন অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, তো মনে হয় না যে আরেকটু যদি কন্টিনিউয়েশন মেইনটেইন করতাম, আরেকটু যদি সিরিয়াস থাকতাম, অথবা কোনোভাবে যদি আরো মানে এঙ্গেজমেন্ট আরো বাড়ানো যেত, আরো কন্টেন্ট করতাম। অবশ্যই হ্যাঁ, আপনি ঠিক তো গিলটি লাগে সব সময়, আসলেই লাগে। আর সময় চলে যাচ্ছে, তো তাই না, সময়টা চলে যাচ্ছে এখন। at this point it's now or never. এমন যদি হয়তো বাংলাদেশটা থাকতো ইউরোপে অথবা
কানাডার পাশে আমি চলে আসতাম, ইউনো, যেমন আমার যাওয়া হয় আমেরিকা এভরি আদার উইক। জোনের মধ্যে থাকলে হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে এরকম শোজ যদি অনেক থাকে আসবো, অবশ্যই আসবো, আর শোজ We'll make করবো। time. উইল মেক টাইম ফর শিওর। মানে এক্সপিরিয়েন্সের পর অফকোর্স, তুমি অনেস্ট উইথ ইউ, মানে আমার ফ্যামিলির কেউ আমাকে তো সিরিয়াসলি নেয় না। কিসের আবার মিউজিশিয়ান, কিসের গায়ক, মানে পাত্তা দেয় না, একদমই না। মানে ভাবিও পাত্তা দেয় না। না না না, কিসের, কি বলেন? কেউ এগুলা গোনেই না। আর আবার বলে উল্টা, গান গাইতে পারো নাকি, এগুলো কি, মানে তোমার আমাকে বলতেছে লিটারালি যে তুমি তো গান গাবা, তুমি তো পারো না, তোমার কি মানে অডিয়েন্স যদি জুতো টুতো আমার মানে কি করবা তুমি? কে বউ বলছে? না, আমাকে কে যেন বললো, আমার শ্বশুর বলছে। আল্লাহ। তো আমাকে এটা বলেন, শোনেই নাই উনি কখনো, উনি জানেই না। আমার মা তো জানেই না, আর আমার মা একটু রিলিজিয়াস, তো উনি কখনো সাপোর্ট করে নাই, এখনো করে না। আমিও একটু প্যারা খাই। 4 তারিখে আমার বেবি হয়েছে, হ্যাঁ আমার বেবি হয়েছে, আমাদের প্র্যাকটিস ছিল, Within years. ওদের চলে আসছি। Level of commitment he showed, that's crazy. Hats off to him, you know. আমার তো তালাক হয়ে যেত এই ধরনের কিছু একটা করলে, বাট হি ম্যানেজড। হ্যাটস অফ টু হিম। বাট না, আমার ওয়াইফ ব্যাপারটা বুঝতে পেরেছে, এটাই আমার কাছে। থ্যাঙ্কস টু হার। আমার ব্যান্ডমেটরা বলছে বিয়ে করিস না, বিয়ে করিস না, বিয়ে করিস না। এমিল ভাইকে অনেক রেসপেক্ট করে জিজ্ঞেস করছে, বলে বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। তো আমি ভাবছি আর বোর্স কি হবে, মিউজিশিয়ান মানুষ, উনি তো বস মানুষ, বলছে করে ফেলো, করলাম। তারপরে তো সিন চেঞ্জ হয়ে গেল। তারপরে আমি বুঝতে পারি না, আসলে মানে একটা রেসপন্সিবিলিটি চলে আসে না আপনার। ছোটবেলা থেকে যেহেতু আপনারা গান করছেন, তো নিশ্চয়ই কাউকে না কাউকে ফলো করতেন। অ্যাকচুয়ালি ব্ল্যাক। আমি পার্সোনালি সিডি ডিভিডি এগুলি কালেক্ট করতে পছন্দ করতাম। আমার কাছে প্রবাবলি লাস্ট 20 বছরের যত মিক্সড অ্যালবাম আছে, আই থিঙ্ক আই হ্যাভ দেম অল ওয়াও, আর্কাইভ করা যাবে তো ইজিলি। আজ পর্যন্ত যতগুলো ট্র্যাক রিলিজ হয়েছে, আপনার যে ব্যান্ড মেম্বাররা এখানে আছেন অথবা এখানে নেই, আপনি যদি কাউকে রিপ্রেজেন্ট করতে চান যে অমুকের সাথে অমুক গানটা যায়, আপনি প্লিজ একটু বলেন কার সাথে কোন গানটা যায়। It's hard to say. Don't. I'm going to tell you. মানে they can all fit in. সবগুলা পানির মতো। ঠিক আছে, তাহলে মিরাজ মহসিনের সাথে কোনটা যায়? বিবেকচ্যুত মানব। এটা আমাকে নিয়ে লেখা। যারা আসলে আপনাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়, আপনাদেরকে এটা মনে হয় না যে আপনারা যদি দেশে থাকতেন তাহলে আরো অনেক এরকম মিরাজ মহসিন, এরকম আরো রিকল ব্যান্ড এরকম ফর্ম করতে পারতো আরো? আসলে দেশে থাকি, দেশের বাইরে থাকি, মানে যদি রেগুলারিটিটা মেইনটেইন করা যায়, যেখানে থাকেন সম্ভব। আচ্ছা, এবার জানতে চাই রিকলের আপকামিং প্রজেক্টস কি আছে? Recall has a lot of interesting songs with interesting concepts, and they all মানে একটা জিনিস আমরা মানে কমন পাবেন, সেটা হচ্ছে মেলোডি। গানগুলো এতদিন যে আমরা জ্যাম করছি, তারপর লাইক এত মিউজিক যে করলাম লাস্ট কত 4-5 ইয়ার্স হয়ে গেছে। a lot of stuff, a lot of অনেক stuff. কিছু, সো এগুলাকে সব কম্পাইল করে একটা অ্যালবাম বানানোর ইচ্ছা আছে। আমরাও চাই এবং ওয়েট করছি ওই মিক্স অ্যালবামের জন্য। এখন শেষ করব, তবে শেষ করার আগে আপনাদের একটা গান শুনতে শুনতে আমরা শেষ করি প্লিজ।